ইতিমধ্যে এই ঘটনার পর জামিন অযোগ্য ধারায় জোড়া এফআইআর রুজু করেছে ময়দান থানা। আর এই যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গোটা ঘটনায় এখনো পর্যন্ত দুটো অভিযোগ ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছে। তার মধ্যে প্রথম অভিযোগ যেটা গতকাল রাতেই পুলিশের কাছে আসে এবং দুজন ভিকটিম আছে, দুজন বিক্রেতাকে এখানে মারধর করা হয়েছে একই জায়গায়। এবং এই দুজন যারা অভিযোগকারী রয়েছেন তারা সেপারেট দুখানা কমপ্লেন করেছেন। সেই কমপ্লেনের উপর ভিত্তি করে মোট দুখানা এফআইআর এখনো পর্যন্ত হয়েছে। এরই মাঝে আবার সিপিএম এর তরফ থেকে অ্যাডভোকেট তিনি একটা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগও এই যে দুটো এফআইআর ইতিমধ্যে হয়েছে তার সঙ্গে ট্যাগ হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। অর্থাৎ লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে দুটো এফআইআর গোটা ঘটনায় ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে এবং সিসিটিভি ফুটেজ এবং ইতিমধ্যে ভাইরাল হওয়া যে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেগুলো দেখে যারা অভিযুক্ত রয়েছে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ ময়ূক। গীতা পাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, স্টল ভাঙচুর। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। পশ্চিমবাংলায় আজকে মব লিঞ্চিং হচ্ছে এবং দিস ইজ ভেরি আনফরচুনেট। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। পুলিশ সুমোটোভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। কলকাতার বুকে এই ঘটনা, এমন নয় যে জেলার বুকে কোনো ঘটনা, এমন নয় উত্তরবঙ্গের বুকে কোনো ঘটনা, এমন নয় পুরুলিয়ার বুকে কোনো ঘটনা, মানে বলতে চাইছি শহর থেকে দূরে কোনো ঘটনা, শহরের বুকের ঘটনা। আজকের এই ঘটনাকে পুলিশ যদি না আটকাতে পারে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়বে। একে বন্ধ করতে হবে। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা চমকে যেতে হয়। সেখানে দেখা যাচ্ছে যে একজন প্যাটিস বিক্রেতা, তাকে মারধর করা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে সেটা গীতা পাঠের দিন, অর্থাৎ গত রবিবার। এবং গীতা পাঠে তুমি জানো যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে হচ্ছিল এবং সেই রবিবারই চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এক বিক্রেতা এবং তিনি জানাচ্ছেন যে 20-22 বছর ধরে তিনি এই চত্বরে চিকেন প্যাটিস বিক্রি করেন। কখনো ইডেন গার্ডেন্সে খেলা থাকলে, কখনো যেখানে ভিড় হয় সেখানেই যান এবং সেদিন গিয়েছিলেন। তারপর কিছু ব্যক্তি তার উপর চড়াও হয় এবং যে ছবি ভাইরাল হয়েছে চমকে ওঠার মতো। কলকাতায় এরকম ছবি সচরাচর চোখে পড়ে না। গো বলয়ের এই ছবি, অনেকে বলছেন যে গো বলয়ের ছবি খুব পরিচিত, কিন্তু কলকাতায় এই ছবি কিন্তু বিরল। এবং সেখানে দেখা যাচ্ছে যে কেন তিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন এই গীতা পাঠের অনুষ্ঠানের পাশে, তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন বারবার যে তিনি এখানে বিক্রি করতে আসেন, বারবার এদিকেই বিক্রি করেন। কিন্তু তার কোনো কথা না শুনে তাকে নাম জিজ্ঞেস করা হয়, তারপর লাথি মেরে তার সেই বাক্সটা ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় এবং যে প্যাটিসগুলো বিক্রি করছিলেন সেই প্যাটিসগুলো ওই ঘাসের নিচে প্রায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে সেগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সেই দরিদ্র চিকেন বিক্রেতা। কিন্তু তারপরেও চিকেন প্যাটিস বিক্রেতা, কিন্তু তারপরেও তাকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং বারবার জিজ্ঞেস করা হয় তার নাম এবং কেন চিকেন প্যাটিস বিক্রি করছে, কোন সাহসে চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে, এই নিয়ে রীতিমতো প্রশ্নের সম্মুখীন হয় এবং বারবার দেখা যায়
তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, ঠিক তুমি যেরকম বলছিলে যে বিক্রেতা তিনি অনেক বছর ধরে ওখানে চিকেন প্যাটিস বিক্রি করছেন এবং তিনিও অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে, তার স্টল ভাঙচুর করা হয়েছে। একদমই তাই, তিনি থানায় অভিযোগ করেছেন এবং যারা বিক্রেতা তাদের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর রুজু করেছে ময়দান থানা। লালবাজার সেই ফুটেজ মানে খতিয়ে দেখে শনাক্ত করার চেষ্টা করছে, কিন্তু যে ঘটনা ঘটছে সেটা খুব মর্মান্তিক এবং এই ঘটনা কিন্তু কলকাতায় খুব বিরল ঘটনা। এবং সেখানে দেখা যাচ্ছে চিকেন প্যাটিস বিক্রি করছেন বলে একজন দরিদ্র বিক্রেতাকে তাকে মারধর করা হচ্ছে, তার কোনো কথা শোনা হচ্ছে না, তার চিকেন প্যাটিস ফেলে দেওয়া হচ্ছে, তাকে লাঠি মেরে তার বাক্স সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বারবার দেখা যাচ্ছে ছবিতে কোনো রকমে তিনি হাত জোর করে, অর্থাৎ যিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন তিনি ক্ষমা চাইছেন, কান ধরে ক্ষমা চাইছেন, কিন্তু কোনোভাবেই তাদের নিরস্ত করা যাচ্ছে না। এই ছবি ভাইরাল হতেই কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা হইচই পড়ে গেছে। একেবারে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একেবারে গীতা পাঠের দিন ময়দানে ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করেছেন তিনি এবং এই অভিযোগে তাকে মারধর করা হয়, স্টল ভাঙচুর করা হয়। যে ভিডিও আপনারা ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন, গীতা কি বলে, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া, এটাই বলেন। সবাইকে নিয়ে চলার ধর্ম, এটাই তো গীতা বলে। তা একদিকে গীতা পাঠ আর একদিকে আরেকটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারধর করা, এটা কি গীতা পাঠ করে এটা করা যায়? আমরা জিজ্ঞাসা করছি। আচ্ছা, মাছ অথবা এই মুরগির মাংস কি যা হোক আর কি, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার, এর দ্বারা যে এক্সপোর্ট হয় তার টাকা কিন্তু এক্সপোর্টের টাকাটা যায়। তাহলে কি হয়? তাহলে এই যে এক্সপোর্ট হচ্ছে তার টাকা দিয়ে দিব্যি খাওয়া যায়, আর এখানে একটা চিকেন প্যাটিস বিক্রি করছে দুস্থ মানুষ, তাকে মারধর করা যায়। এই দুটো হয়? তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি, শতপ্রণোদিত মামলা গ্রহণ, উপযুক্ত পদক্ষেপের আর্জিতে চিঠি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি সিপিএমের। রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠানোর দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মার এবং এই ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি, শতপ্রণোদিত মামলা গ্রহণ, উপযুক্ত পদক্ষেপের আর্জিতে চিঠি পাঠানো হয়েছে সিপিএমের তরফে। রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠানোর দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছে। আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারে না, এটা আমি মনে করি। এবং বিভিন্নভাবে এই গীতাপাঠ অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য, বিভ্রাট করবার জন্য এই ধরনের জিনিস করা হয়েছে। যিনি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিনি তো অত ভেবে চিন্তে কারোর ক্ষতি করতে যাননি। আরে ভাই, তুমি যদি গীতা পাঠের অনুষ্ঠান করো, ওখানে তো দেখা যাচ্ছে একাধিক লোক জুতো পরে গীতা পাঠ করছে, জুতো পরে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে, তো চামড়ার জুতো পরে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে, তখন গীতার পবিত্রতাটা কোথায় থাকে? জায়গা, তার সমস্ত জিনিসগুলো ভেঙে নষ্ট করে দেয়া হলো, মাটিতে ফেলে দেয়া হলো। এটা কোন ধর্ম বলেছে?
এটা শ্রীকৃষ্ণ বলে গেছেন? এটা গীতায় লেখা আছে? গরিব মানুষের রোজগারে হাত দিতে হবে, গরিব মানুষকে মারতে হবে, তার যেটুকু সম্পত্তি সেগুলো মাঠে ফেলে দিতে হবে? কোনো গীতা এটা শেখায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.